ইসলাম ইমানের গণ্ডির বাইরে চলে গেল। আপনি মূর্তি বানাতে পারেন না। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ হাজারো মূর্তি বানাবে, কোনো আপত্তি নাই। আমার বিরুদ্ধে এটা নিয়ে মামলাও হয়েছে। এটা তো আমি কোনো নতুন কথা বলি নাই, এটা বহুত পুরানা কথা। ওরা পত্রিকায় লিখছে আমি নাকি তালেবানি কায়দায় মূর্তি ভাঙতে কইছি। মূর্তি ভাঙতে কইলে যদি তালেবান হয় তাহলে প্রথম তালেবান হবে ইব্রাহিম আলাইহিস সালাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন? তিনিও তো মূর্তি ভাঙছেন। তবে আমি কথাটা স্পষ্ট করে দিতে চাই, অমুসলিমরা যত খুশি তাদের মন্দিরে, চার্চে, গির্জায়, মঠে, সিনাগোতে, গুরুদুয়ারায় একটা জায়গায় 50,000 মূর্তি বানা, ইসলামের কোন বক্তব্য নাই। আরো পরিষ্কার কথা, ভাস্কর্য আমি ভাঙতে বলি নাই। এই যে গুলিস্তানের সামনে একটা ভাস্কর্য আছে না, আন্দাজে কনকান যে দেখছেন আপনারা, গুলিস্তানের সামনে একটা ভাস্কর্য বানানো হয়েছে, পাথর দিয়া, কাঠ দিয়া, এই রকমের সুন্দর করে মোড়ানো, ফুলের মতো, গাছের মতো, যেমনে পারে আপনি ভাস্কর্য বানান, জন্মের বানান। আমার আপত্তি নাই। সৌদি আরবে এরকম আছে, কুয়েতে আছে, কাতারে আছে, কিন্তু সৌদি আরবে কোনো মানুষের মূর্তি তৈরি করা হয় নাই। কোন আপত্তি নাই, ভাস্কর্য বানান, কিন্তু ভাস্কর্যের নামে মূর্তি বানাতে দেওয়া হবে না। মসজিদ নগরী ঢাকাকে মূর্তির নগরী বানাতে দেওয়া হবে না। আল্লাহর নবী বলেছেন যারা মূর্তি বানায়, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, মুসলমান হয়ে যারা মূর্তি বানাবে, কিয়ামতের দিন ওই মূর্তি নির্মাতা প্রাণীর ছবি যারা আঁকবে বা বানাবে, কিয়ামতের দিন তাকে উপস্থিত করা হবে আর তার বানানো মূর্তিটাও হাজির করা হবে। বলা হবে আমার সৃষ্টির মতো করে সৃষ্টি বানাইছো, ওর মধ্যে রুহু দাও, আত্মা দাও। নবীজি বলেন আত্মা দিতে পারবে না, রুহু দিতে পারবে না। তখন ওই মূর্তি যে বানিয়েছিল তাকে, আর যে মূর্তি বানাইছিল, দুইটারে ধরে রব্বুল আলামিন জাহান্নামে ফেলার নির্দেশ করবে। তোমরা মূর্তি বানাইলে আমার ক্ষতিটা কি? তোমার এই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রের লোকেরা মূর্তি আপনারা পাই বানান, ক্ষতিটা কি? ক্ষতি হলো জাহান্নামে যাইতে হবে। কোথায় যাইতে হবে? সেই জন্য বানাতে নিষেধ করা হয়েছে, সেই জন্য বানানো যাবে না। আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছে, তার উল্টা যাইতে পারবেন না। তাহলে আমি কি ভাস্কর্য ভাঙতে বললাম? ভাস্কর্য ভাঙতে বলছি? কোন স্তম্ভ ভাঙতে বলছি? বলি এই যত খুশি বানান, কিন্তু রাষ্ট্রের পয়সা দিয়ে মূর্তি বানাইতে দেওয়া হবে না, হবে না। এটাই হলো কথা। কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে কিনা? আমরা গোলাম কার? চিল্লায় কর। সুতরাং আমার বিরুদ্ধে মামলা হয়েছে, কোর্ট ফতোয়া দিয়া চলবে, এই কথা বলছি। সেই জন্য কোর্ট ফতোয়া দিয়া চলবে, কথাটার অর্থ কি? এ কথার অর্থ এটা নয় মুন্সি, মৌলবী, মসজিদের মুয়াজ্জিন, গ্রামের মেম্বার, চেয়ারম্যান, ওরা একটা ফতোয়া দিল, সেই ফতোয়া দিয়া একটা মেয়ে লোকের দৌড় মারা হইল, এর নাম ফতোয়া? এর নাম ফতোয়া? আপনারা ফতোয়া শব্দকে বিকৃত করেছেন, আপনাদের পত্রিকাগুলি ফতোয়াকে বেইজ্জত করেছেন। ফতোয়া কোরআনের ভাষা। ফতোয়া কার ভাষা? কোরআনের ভাষা। ফতোয়া কোন মৌলবীর বানানো জিনিস নয়। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন ওয়ায়াস্তাফতুনাকা, হে নবী আপনার কাছে ফতোয়া চাওয়া হয়, কুলিল্লাহু ইফতিকুম, আপনি বলুন আল্লাহ ফতোয়া দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? ফতোয়া কে দেয়? চিল্লায় কোন কে দেয়? আল্লাহ ফতোয়া দেন। আল্লাহর ফতোয়া কি? আল্লাহর ফতোয়া যদি না থাকতো পৃথিবী পশুর রাজত্ব হতো, মানুষের রাজত্ব হইতো না। এই কথা তো একজন পিতা ভাবতেই পারে যে বর্তমান যে বাজার, খামোখামার মেয়েটা আর এক জায়গায় বিয়ে দিয়া শাশুড়িতে জ্বালা দেবে, কষ্ট দেবে, এই যন্ত্রণার মধ্যে না যাইয়া, পয়সা করি খরচ না করে, মেয়েটা দেখতেও ভালো, আমার ছেলেও যুবক, মেয়েটা আমার মেয়ে আমার যুবক ছেলের কাছেই দেই।
নাউজুবিল্লাহ তো বললেন, কে বাধা দিল? কার বাধার কারণে আমার মেয়ে আমার ছেলের কাছে বিয়ে দেয় না? ফতোয়া কার? আল্লাহর এই ফতোয়া না থাকলে পৃথিবীতে হারামজাদা পয়দা হইতো, ঠিক কিনা বলে? মানুষ তাই চিন্তা করতেই পারে 80 টাকা করে গরুর গোশতের কেজি, আর খাসি হলো 100 কত কম না, আমি তো কিনতে যাইতেছি না, 120 টাকা। এত দামের গোশত না কিনা রাস্তায় কত কুত্তা, বাগানে কত পাতিশিয়া, কত খাটাস, জম্মের খাওয়া খাওয়া খায় না কেন? কুত্তা খায় না কেন? আল্লাহর ফতোয়া। কার ফতোয়া? শুয়ার মুসলমানে খায় না কেন? কার ফতোয়া? সুতরাং আল্লাহর ফতোয়া দিয়া আমার বক্তব্য পরিষ্কার, যেই ফতোয়া কোর্টের যেই রায় দিয়ে আল্লাহর আইনের বিরোধিতা করা হবে, মৃত্যু ফাঁসির মঞ্চ যদি চড়তে হয়, ওই রায় মানি না, মানব না। আমার বক্তব্য হচ্ছে আল্লাহর আইন দিয়ে, ফতোয়া হচ্ছে আল্লাহর আইন। ফতোয়া কি? তো আল্লাহর আইন দিয়ে কোর্ট চলবে, এই কথা বললে কি কোর্টের অবমাননা হয়? অবমাননা হয় ওই সব মুসলমান নামের কুলাঙ্গার যারা বুদ্ধিজীবী আর সাংবাদিকতার নাম করে ইসলামের বদনাম করে। কোরআন পড়ো, হাদিস পড়ো, কলিজা খুলে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, থামুন। আপনাদেরকে বুঝতে হবে, আন্দাজে কথা লিখবেন না। আপনিও মুসলমানের সন্তান, একথা মনে রাখবেন, একথা মনে রাখবেন। আন্দাজে একজনের বিরুদ্ধে উস্কায়া দিয়ে হাবিজাবি লাগবেন, কোনো যুক্তি নাই, কোনো যুক্তি নাই। কথা বলি।